বাংলাদেশে গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির সম্প্রতি প্রকাশিত 50 পৃষ্ঠার প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিটি সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান শুনে ও জিকির আজগারের মধ্য দিয়ে দ্বিতীয় দিন পার করছেন মুসল্লিরা। বুধবার দুপুর 12টায় অনুষ্ঠিত হবে এই ধাপের আখিরি মোনাজাত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, একটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে হতাহতের এই ঘটনা ঘটে। ধরে ধরে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে নিজ দেশে ফিরছেন 205 জন। এর মধ্য দিয়ে অবৈধ অভিবাসী বের করে দেওয়ার হুমকি বাস্তবায়ন শুরু করল ট্রাম্প প্রশাসন।